কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা মজার বিষয় নিয়ে আমি চলে এসেছি। একটু আমার শ্বশুর শাশুড়ি মানে আমার বাবু মায়ের সঙ্গে আমি একটু মজা করব, তো তার জন্য আমি ভিডিওটি করলাম। তো এর আগে আমি মা বাবুর সঙ্গে মজা করিনি বা কোনো ধরনের প্র্যাঙ্ক ভিডিও আমি করিনি। তো ছোট্ট একটা প্র্যাঙ্ক ভিডিও আমি এখনও করিনি, আমি জানি না কেমন করে করতে হয়, তারপরে আমি একটু চেষ্টা করব। তো দেখো আমি প্রায় 2-3 ঘন্টা আগে বাজারে গেছিলাম। তো বাজারে যাওয়ার যে আমি গেছিলাম ওখানে কি কি করেছি সেটা আমি তোমাদের দেখাতে পারিনি। তো সেটা আমি তোমাদের দেখাতে পারিনি কারণ সেখানে প্রচুর ভিড় ছিল, তার কারণে দেখাতে পারিনি। তো আমি বাজারে যাওয়ার আগে আমার শ্বশুর শাশুড়ি আমার বাবু মা আমাকে বলছিল যে মা আমার জন্য খাবার নিয়ে আসতে, যে আমার জন্য খাবার নিয়ে আসবে কিন্তু। তো আমি বললাম ঠিক আছে আনবো। তো দেখো আমি কিন্তু বাবু মায়ের জন্য কিন্তু খাবার নিয়ে এসেছি। আমি সুন্দর সুন্দর আম এনেছি, সেটা আমি পরে তোমাদেরকে দেখিয়ে দেব। তো আমি আম এনেছি, তারপরে আমি তোমার এনেছি আঙুর ফল এনেছি, তারপরে যে দেখো যে এখানে আছে আলুর চপ এনেছি। তো আমি এই 2-3টে জিনিস আমি মা বাবুর জন্য এনেছি। তো আমি কি বলতো আমি এখনও ঘরে যাইনি, দেখি ওনারা বাইরে কি করছে। তো আমার অপেক্ষায় হয়তো বসে আছে খাবারের জন্য। তো আমি যাওয়ার পরে আমার কাছে জানি না কি শুনবে, যদি কিছু শোনে বলবো আমি খাবার আনিনি, আমি খাবারের দোকান বন্ধ ছিল তো খাবার আমি আনতে পারিনি। তো দেখি তাদের রিয়াকশনটা কেমন হয়। তো চলো একটু দেখতে থাকো। হ্যাঁ, তো এই দেখো আমার বাজারের ব্যাগ, এটা আমি যে রেখেছি। বাজারের ব্যাগটা আগে দেখিয়ে নিই। তো আমি বাজারের ব্যাগটা আমি দেখিয়ে দিলাম। এবার দেখি যাই ঘরের দিকে, দেখি মা বাবু কি করছে। তো মা বাবুকে একটু দেখো বসে আছে। কি হয়েছে? খাবার আনিনি আমি, খাবারের দোকান বন্ধ ছিল, খাবার আনিনি। কি হয়েছে? মুখ কালাই না গেল নাকি? মন খারাপ হয়ে গেছে বাবু? খাবার দাও আমাকে। আমি খাবার আনিনি। দেখো খাবার করে পাগল করে দিচ্ছে ওই একজন এই একজন। এখন আমি কি করবো? আমি কোথার থেকে খাবার এনে দেবো তোমাদের? খাবার আনতে বলেছি, খাবার দাও। দেখো দিনি, আমি তো ভারী সমস্যায় বললাম, আমি এখন কি করব? দেখো যে মুখ কালো করে যে দুজন বসে রয়েছে। দেখো আমাকে যাওয়ার সময় বলে গেছে খাবার, বাবু তো কান্না করেই দেবে মনে হচ্ছে খাবারের জন্য। দেখছো এই যে বাবুর মুখ, দেখো এই যে বাবু মনে হচ্ছে কান্না করে দেবে। আমি খাবার আনিনি, আমি ঘরে চলে গেলাম। তো দেখো একভাবে মুখ কালো করে দাঁড়া রয়েছে। মা আবার একটু বুঝতে পারছে না কি, আমি বুঝতে পারছি না। তো তো এই দেখো, এই যে আমি এনেছি আমার বাবুর জন্য খাবার, এই না দেখো। এবার খুশি হয়েছো? ওই দেখো বলছে ভালো খাবার, দেখেছো? আর এই যে আরো খাবার আছে না, এই দেখো এই যে নাও খাবার করে পাগল করে দিচ্ছ আমাকে। এই যে না, ওই যে আর একটা খাবার। ওই দেখো দেখছো কত খুশি যে আনে নাই, আবার বলছে যে কত খাবার এনেছে। দেখছো কত খুশি, ওই দেখো মিস করে হাসিয়েই যাচ্ছে চশমার নিচে দিয়ে। তো দেখো ভিডিওটি করার মানে আমরা ছোটোবেলায় এরকম বাবা মা কখন বাজার থেকে আসবে সেই আশায় আমরা বসে থাকতাম, আর বাবা মায়ের ব্যাগের দিকে তাকিয়ে আমরা বসে থাকতাম। ঠিক সেইভাবেই কিন্তু মা বাবু বসেছিল। তো একটা ছোটোবেলার কথা আমার মনে পড়ে গেল। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু পাশে থেকো। এখনের মতো বিদায় নিচ্ছি। ও বাবু, খুশি তো তুমি? হ্যাঁ, খুব খুশি হয়েছি। মা খাবার নিয়ে আইছে আমাদের লেগে। এই দেখো বাবু তো খুব খুশি।